নকশা লাইভে সকলকে স্বাগতম। আজ আমরা জানব খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস সম্পর্কে, অর্থাৎ টাইপ টুল। টাইপ টুল ফ্যামিলিতে যতগুলি টুলস আছে আমরা সবগুলি সম্পর্কে এক এক করে জানব। তাহলে চলুন দেখা যাক। টাইপ টুল গ্রাফিক্স ডিজাইনের একটি অন্যতম প্রধান টুলস হলো টাইপ টুলস। দেখুন, টাইপ টুলের শর্টকাট টি, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি টি প্রেস করলে অটোমেটিক টাইপ টুলটি সিলেক্ট হয়ে যাবে। তাহলে চলুন আমরা দেখি। প্রথমেই আমরা নিলাম টাইপ টুল এবং আমাদের ক্যানভাসের উপরে ক্লিক করার সাথে সাথে ডান পাশে এডিট প্যানেলে অসংখ্য অপশন চলে আসছে। অর্থাৎ চলো আমরা লিখলাম বাংলাদেশ। এবার এটিকে এডিট করার জন্য ঠিক যে যে প্যানেলগুলি রয়ে গেছে সবগুলি আমরা এক এক করে দেখব। দেখুন, এটার জন্য প্রথমেই আছে ফিল কালার। স্ট্রোকটি, এই লেটারটি ফিল কালার আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এরপরে রয়েছে স্ট্রোক কালার, অর্থাৎ এর আউটলাইন কালারটি কী হবে আপনি জাস্ট এখান থেকে এটার পরিবর্তন করতে পারবেন, দিতে পারবেন, বন্ধ করতে পারবেন এবং এই স্ট্রোকটি কত মোটা বা চিকন হবে সেটি নির্ভর করবে এই স্ট্রোক সাইজের উপরে। দেখুন, আমি এখানে বাড়াচ্ছি, এখানে মোটা হতে থাকছে এবং আমি যখন কমাবো তখন এটি চিকন হতে থাকবে। ওকে ওকে এইবার আমরা দেখব যে আমাদের এই টেক্সটের অপাসিটি, অর্থাৎ কতটা আমাদের সামনে ভিজুয়ালি থাকবে, কতটা থাকবে না, অপাসিটি দেখলাম আমরা। এবার আমরা দেখব আরেকটি কালার প্যালেট। এখান থেকে আমরা চাইলে আমাদের মতো করে কালার পরিবর্তন করে নিতে পারি। দেখুন, আমরা সহজেই আমাদের মতো করে একটু কালার পরিবর্তন করে নিতে পারি। সো আমরা অলরেডি একটি, দুটি, তিনটি জায়গা দেখে নিয়েছি যেখান থেকে আমরা কালার পরিবর্তন করতে পারি। এরপরে আমরা দেখব ক্যারেক্টার। ক্যারেক্টার হচ্ছে আপনার এই টেক্সটটি কোন ফন্টে আছে সেটা। দেখুন, আপনি এখানে সহজেই খুব পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আপনি একটু ডান পাশে খেয়াল করলে দেখবেন যে আমরা যে টেক্সটটি লিখেছি বাংলাদেশ, সেটি দিয়ে অসংখ্য ফন্ট আসছে, যেটা আপনার পছন্দ বা আপনার গ্রাফিক্সের স্বার্থে যেটি ভালো হবে সেটি। এখানে দেখুন রেগুলার রয়েছে, অর্থাৎ এই ফন্টটি শুধুমাত্র একটি ভার্সনই আছে। এমন অনেক ফন্ট আছে যেগুলোর অসংখ্য ভার্সন থাকে, যেমন বোল্ড, ইটালিক, সামথিং, অনেক কিছু। তো চলুন আমরা এরিয়াল দিয়ে দিই। তখন এইখানে দেখেন ন্যারো, রেগুলার, ইটালিক, বোল্ড, ইটালিক, ব্ল্যাক, অসংখ্য অপশানগুলি এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন। সো এরপরে হচ্ছে সাইজ। আপনি এখান থেকে এই 72 পর্যন্ত সাইজ এখানে থাকবে। আপনি চাইলে এর থেকে বেশি আপনার মতো করে আপনি দিয়ে নিতে পারেন। সো আমরা দেখলাম যে সাইজ। এরপর হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটি লাগে কখন? যখন একের অধিক লাইন আসে তখন এই প্যারাগ্রাফটি আমাদের কম্পোজিশন করতে প্রয়োজন হয়। দেখুন, এরপরে আমরা দেখব যে কিভাবে এটিকে একটু কার্ভ করা যায় বা একটু নিচের দিকে কার্ভ করা যায় বা একটা সাইডে মোটা করা যায়, অন্য সাইডে চিকন করা যায়। জাস্ট এই অপশানগুলো আমরা এখানে পেয়ে যাবো এই ডায়লগ বক্সে। দেখুন, যখন আপনি কোনো ডিজাইন করতে যাবেন তখন অনেক ধরনের অপশানগুলো প্রয়োজন হয় টেক্সটের ক্ষেত্রে। সো সেইগুলোর জন্য এখানে অসংখ্য অপশন আছে। দেখুন, এক এক করে আপনি দিয়ে সেটাকে বড়, ছোট, মোটা, আপনার পছন্দ বা আপনার স্কেচ অথবা আপনার প্ল্যানিং অনুযায়ী আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন খুব সহজে। সো এখানে অসংখ্য অপশান আছে। আপনারা যখন প্র্যাকটিস করবেন এক এক করে দেখে নেবেন। মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে পূর্বে আপনারা সবগুলো অপশান এক এক করে দেখে নেবেন যে কোনটায় কী হয়। দেন আপনার স্কেচে তখন বা প্ল্যানিংয়ে পরিবর্তন আসতে পারে যে না, এই ডিজাইনটা আমি ব্যবহার করলে আমার প্রজেক্ট ভালো হবে। সো এখানে অসংখ্য ডিজাইন রেডি আছে, আপনারা এক এক করে দেখে নেবেন সবাই। এবার আমরা দেখব আমাদের এই টাইপ টুলের পরবর্তী টুলসটি, যেটাকে বলে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল হলো একটি এরিয়া থাকবে যেখানে ধরুন আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই যে একটি এরিয়া বা একটি শেপ তৈরি করলাম। আমরা যদি এরিয়া টাইপ টুলটি
জাস্ট ড্রয়িং করে নিতে চাই, যে না আমার এরকম সলিড না, আমার একটা ড্রয়িং থাকবে যার মাঝে টেক্সটগুলি থাকবে, এরিয়া টাইপ টুল সিলেক্ট করলাম এবং যে কোনো একটি শেপের উপরে আমরা ক্লিক করব, করলে এই যে এরিয়াটি আসলো এটি এরিয়া টাইপ টুলের কাজ করবে। অর্থাৎ আপনি এখানে যত টেক্সটই দেন না কেন এই এরিয়ার বাইরে কখনোই কোনো টেক্সট যাবে না, অর্থাৎ এই এরিয়ার ভিতরেই টেক্সটগুলো থাকবে। আপনারা যখন ম্যাগাজিন বা বই ডিজাইন করতে যাবেন তখন এই টুলসটি খুবই গুরুত্বপূর্ণ, মানে এই টুলস ছাড়া আপনি ম্যাগাজিন বা বই করতেই পারবেন না এমনটি। সো দেখুন এরিয়া টাইপ টুলে আপনি জাস্ট ওই নিয়ে যে টান দিতে পারবেন না, কিন্তু টাইপ টুল অর্থাৎ প্রথম যে টুলটি ছিল সেটি দিয়ে আপনি এরিয়া টাইপ টুল তৈরি করতে পারবেন। সুতরাং চলুন আমরা এক এক করে দেখি যে কিভাবে। দেখুন আমরা একটি বক্স তৈরি করে নিয়েছি, তার মধ্যে টেক্সট দিয়েছি এবং এটি আমাদের এই যে এরিয়ার বাইরে কখনোই যাচ্ছে না বা যাবেও না। তো আমরা দেখলাম টাইপ টুল এবং এরিয়া টাইপ টুল। এইবার আমরা দেখাবো প্যারাগ্রাফের কাজ। দেখুন আমরা বলেছিলাম যে একের অধিক লাইন হলে, দেখুন এই সিম্বলগুলি এখন কাজ করছে। সো লেফট অ্যালাইন, ডান পাশে অ্যালাইন করা, উপর নিচে অ্যালাইন করা, এগুলি হচ্ছে যে প্যারাগ্রাফের কাজ। আর ক্যারেক্টারে আমি আগেই দেখিয়েছি যে জাস্ট আগের মতো করে কোথায় কি করবেন না করবেন, কোনটা চেঞ্জ করবেন, লাইনের মধ্যে স্পেসিং, টেক্সটের হাইট উইথ কীভাবে পরিবর্তন করতে হবে, সবগুলি পাবো আমরা ক্যারেক্টারে আর প্যারাগ্রাফ। সো দেখুন এটি যেটা করছে যে টেক্সটগুলোর মধ্যে গ্যাপ তৈরি করছে এবং এইখানে অসংখ্য অপশন আছে যেগুলো ধীরে 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 আমরা একের পর এক করতে থাকবো। সো দেখুন আমরা এবার যাব টাইপ অন এ পাথ টুল। অর্থাৎ টাইপ অন এ পাথ টুল হচ্ছে একটি পাথ থাকবে, তার উপরে টাইপটি হবে, অর্থাৎ পাথ ছাড়া এই টাইপ হবে না কখনোই। ধরুন আমাদের এই পাথের উপরে এখন যদি আমি টাইপ অন এ পাথ টুলটি ক্লিক করি, তো দেখুন খুব সিম্পলি আমি যে টেক্সটটি লিখবো বা যে লেটারটি লিখবো আমরা সেটি জাস্ট ওই পাথের উপর দিয়ে চলতে থাকবে। দেখুন আমরা বড় ছোট সব কিছুই করতে পারবো, আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, আমাদের যা ইচ্ছা আমরা করতে পারবো, জাস্ট টেক্সটের সাথে আমরা যা যা করতে চাই সবগুলোই করতে পারবো, কিন্তু সেটি হবে শুধুমাত্র আমাদের নির্দিষ্ট করে দেওয়া পাথের উপরে। দেখুন আমরা একটি সার্কেল নিয়েছি এবং সার্কেলের উপরে টাইপ অন এ পাথ টুল দিয়ে দিলাম। দেখুন চারপাশ দিয়ে, আর ঠিক ওই সার্কেলটার চারপাশ দিয়ে আমার লেখাটি চলে এসেছে। সো আমরা দেখলাম যে টাইপ অন এ পাথ টুল কীভাবে কাজ করে। এইবার আমরা দেখব ভার্টিক্যাল টাইপ টুল কীভাবে কাজ করে। আমরা এই ভার্টিক্যাল টাইপ টুলটি খুবই মজাদার একটি টুল, দেখেন আমরা ডান পাশে করে রেখেছি। সো আপনার উপর থেকে নিচে আসতে থাকবে এবং এটি শেষ হলে বাম পাশ থেকে আবার শুরু করবে। সো আপনি যখন এইভাবে লিখতে শুরু করবেন, তো এটি আমাদের জন্য শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন হয়। সাধারণত আমরা কোনো ডকুমেন্টে এই ধরনের ডিজাইন করি না। এইবার আমরা দেখব ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের মতোই, কিন্তু সেটা ভার্টিক্যালি, অর্থাৎ উপর থেকে নিচে লেটারগুলো আসবে। দেখুন আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে শুরু হয়ে গেল। দেখুন কেমন লাগছে। সো এটি প্রথমে ডান পাশের লাইন শেষ হবে, তারপরে বাম পাশের লাইন শেষ হবে। দেখুন আমি টাইপ করছি, জাস্ট ডান পাশের লাইন শেষ হবে, তারপর বাম পাশ থেকে আবার শুরু হবে। সো এটি খুবই ইন্টারেস্টিং, যেটি আমার এখনও প্রয়োজন হয়নি। আশা করি আপনাদের অবশ্যই প্রয়োজন হবে। তো তবু আমি এটি শিখালাম বা আপনাদেরকে দেখালাম যেন কোনো টুলসের ইনফরমেশন মিস না হয়। দেখুন আমি ডান পাশে অলরেডি আগেই রেডি করে রেখেছিলাম। এইবার আমরা দেখব ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল অর্থাৎ আমি যে পাথটি রেডি করব সেই পাথের উপরে এই লেখাটি আসবে ভার্টিক্যালি, অর্থাৎ জাস্ট এটাকে মিডিল ধরে ও টেক্সটগুলি আসতে থাকবে। জাস্ট আগে যেমন উই আর ইন্ডিপেন্ডেন্ট উপর থেকে আসছে, দেখুন এইবার জাস্ট রেখাটাকে মিডিল করে নিয়ে লেখাটা আস্তে আস্তে বাড়তে থাকবে।
দেখুন খুবই ইন্টারেস্টিং টুল। সো আমরা এক এক করে বেশ কিছু টাইপ টুল দেখে ফেললাম। এইবার আমরা দেখব টাচ টাইপ টুল, যার শর্টকাট শিফট। এটি খুবই চমৎকার একটি টুল এবং আমাদের খুবই ব্যবহৃত একটি টুলস। দেখুন আমি এখানে ইন্ডিপেন্ডেন্টলি এই যে কোনো একটি লেটার নিয়ে কাজ করতে পারবো এবং দেখুন আমি বড় ছোট করলেও আমার স্পেসিংগুলি সেম থাকতেছে, অর্থাৎ আমি স্পেসিফিক একটি লেটার নিয়ে আমি কাজ করতে পারবো, কিন্তু তার সম্পূর্ণ রিলেশনটি আগের মতোই টেক্সটের সাথে থেকে যাবে, অর্থাৎ স্পেসিং বা চেঞ্জিং সব আমরা করতে পারবো পূর্বের টেক্সটের মতো। কিন্তু আমরা ডিজাইন করার জন্য এই টুলসটি খুবই চমৎকার একটি টুলস, যেটি দেখুন আমি এ লেটারটিকে বেছে নিয়েছি, কিন্তু আমার বাকি সব স্পেসিংগুলো দূরে যাচ্ছে আসতেছে এবং আমি এটাকে চেঞ্জও করতে পারবো। সো এই লেটারটি এই টুলসটি টাইপ টুলের মধ্যে আমার সব থেকে প্রিয় টুলস। আশা করি আপনারাও এই টুলসটি দিয়ে কাজ করে খুবই মজা পাবেন। সো আমরা এক এক করে সবগুলি টাইপ টুল সম্পর্কে দেখলাম। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। এক এক করে সবগুলি আমরা টুলস দেখে ফেলেছি এবং আপনারা আপনাদের প্রজেক্টে এগুলি ব্যবহার করবেন। সুতরাং এত সময় ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।